নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে রেসিপিটা হলো বাঁশকুড়োল দিয়ে মাংসের ভর্তা। মাংসটা হলো মুরগির মাংস। আর আমি এখানে কিছু হাঁসসহ মাংস নিয়েছি আর এমনি মাংস নিয়েছি। আর এখানে দিয়েছি আমি আর বাঁশকুড়োলটা কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে জলটা ফেলে রেখে দিয়েছি। আর এই ভর্তাটার মধ্যে আমি মাংসের সাথে আদা, গোটা পেঁয়াজ, গোটা রসুন, গোটা কাঁচামরিচ দিয়ে আর লবণ দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দেবো। এখানে কিন্তু আমি কোনো তেল ব্যবহার করিনি। আর একটু হলুদ দেবো। হলুদটা কিন্তু অপশনাল, দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আর হলুদটা না দিলে কালারটা কেমন জানি একটু ফ্যাকাশে হয়, তার জন্য আসলে হলুদটা দেওয়া। কিন্তু এই ভর্তার মধ্যে হলুদটা না দিলেও চলে। এখন আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে মিনিট 20 মতো আমি সিদ্ধটা করে নেব। সিদ্ধটা এমনভাবে করতে হবে যাতে জলটা শুকিয়ে যায়। জলটা না শুকালে কিন্তু হবে না, জলটা শুকিয়ে যেতে হবে। আর জলটা শুকানোর আগে আমি কিন্তু বাঁশকুড়োলটা দিয়ে দেব। বাঁশকুড়োলে কিন্তু ক্যালোরি, চর্বি কম আর ফাইবারটা কিন্তু পরিপূর্ণ। আর এটা কিন্তু ডায়েটের উপযোগীও খাবার। আর বাঁশকুড়োলে অনেক সময় তিতা হয়, তার জন্য সিদ্ধ করার সময় কয়েকবার পানি পরিবর্তন করলে তিতার ভাবটা কমে আসে। এই তো আমি বাঁশকুড়োলটা ঢেলে দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে দিব। দিয়ে বাঁশকুড়োল কিছুক্ষণ আমি আবারও রান্না করে নিব। মিনিমাম 5 মিনিটের মতো রান্না করে নিব ঢাকনাটা দিয়ে। জলটা কিন্তু ভালো করে শুকিয়ে যেতে হবে, জল থাকলে হবে না, জল একদম পুরোপুরি শুকিয়ে যেতে হবে। এই তো দেখুন জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। আমি এবার ভালো করে আবারও নেড়ে চেড়ে এখন কাঠের হামানদিস্তা দিয়ে ভালো করে আমি একদম থেতলে নেব। আমি কিন্তু পুরোপুরি একদম মিকি করে কোনো থেতলাবো না। এটা একদম কিছু থেতলাবে কিছু থাকবে, এভাবে থেতলাবো। আর এটা মিকি করলে তেমন একটা স্বাদ পাওয়া যাবে না। হালকাভাবে আমি থেতলাবো যাতে আধ ভাঙাটা হয়ে যায়। আর আধ ভাঙাটা হয়ে গেলে আসলে ভর্তাটা খেতে বেশ ভালো লাগে। বাঁশকুড়োল কিন্তু পাহাড়িদের একদম পছন্দের খাবার। এটা বর্ষাকালে বেশি ভালো পাওয়া যায়। ওরা নানা রকম রেসিপি করে খায়, আসলে অনেক রকম রেসিপি করে খায়। বিশেষ করে সিদ্ধ ওই মাংস দিয়ে আর ডাল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে খায়। আর তো এই তো আমি এগুলো একটু বাগারে দিয়ে দিব। আমি তেলে পেঁয়াজটা দিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব। একটু হালকা লাল হয়ে আসলে আমি বাঁশকুড়োলটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে আমি নেড়ে চেড়ে দিব। এই তো হয়ে আসলো আমার ভর্তাটা। ভালো করে নেড়ে চেড়ে দিলে হয়ে গেল ভর্তাটা, মজাদার ভর্তা। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা করে খাবেন। এটা কিন্তু খুবই ভালো লাগে। আমি ভর্তাটা কিন্তু বাটির মধ্যে একটু তুলে নিয়ে আর ভর্তাটার উপর একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। এটাও অপশনাল, দিলেও চলবে না দিলেও অসুবিধা নাই, তবে দিলে একটু ভালো সেন্ট আসে। তার উপর আমি ধনেপাতা দিয়ে দিলাম। এই তো হয়ে গেল ভর্তাটা। আর যদি ভালো লেগে থাকে লাইক আর ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।